সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর লিমিটের কিছু কোশ্চেন সলভ করব। ওকে, আমরা প্রিভিয়াস ভিডিওটি যারা যারা দেখনি অবশ্যই দেখো, সেখানে আমি লিমিট সম্পর্কে বুঝিয়েছি, লিমিট কি, অর্থাৎ লিমিট সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন কিছু কথা বলেছি। অর্থাৎ যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেনি অবশ্যই দেখো। মানে তোমাদের যদি লিমিট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, প্রিভিয়াস ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। ওকে, সেখানে আমি লিমিট সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং দিয়েছি, গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো তোমরা ওই ভিডিওটি দেখো। ওকে, আর আজকে আমরা কোশ্চেন সলভ করবো ছায়া প্রকাশনী পাবলিকেশনের বই থেকে। আর 11-এর আমি বেশি ভিডিও আপলোড করব না, অর্থাৎ সপ্তাহে একটা করে আসবে হায়েস্ট। ওকে, সো তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং আজকে আমরা লিমিটের এমসিকিউ এর প্রত্যেকটা প্রবলেমে সলভ করবো। ওকে, ছায়া প্রকাশনী পাবলিকেশন বইয়ের। ওকে, তো দেখো আজকে তাহলে আমরা লিমিটের কোশ্চেন স্টার্ট করব। তার আগে আমি কিছু সূত্র তোমাদের রিলাইজ করিয়ে দিই। আমি প্রিভিয়াস ভিডিওটিতে কি কি সূত্র ইউজ করেছি, অর্থাৎ কি কি সূত্র দিয়েছিলাম, আর আজকে কিছু সূত্র দেবো, তারপর আমরা কোশ্চেন শুরু করব। ওকে, সো প্রিভিয়াস ভিডিওতে আমি আমার মনে আছে প্রথম সূত্রটি দিয়েছিলাম, লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু 1 হয়। 2 নম্বর সূত্র কি ছিল, লিমিট extending to 0 tan x by x also 1। 3 নম্বর সূত্র কি ছিল, লিমিট extending to a তে x raised to the power n minus a raised to the power n upon x minus a হলে a n into a raised to the power n minus 1। এই তিনটি সূত্র দিয়েছিলাম। ওকে, এই তিনটা আশা করি তোমরা মনে রেখেছো এবং মনে আছে, এখনো মনে রেখেছো, পড়েছো। তো আজকে আমি আরও কিছু সূত্র দেবো, সেগুলো মনে রাখবে, তারপর আমরা কোশ্চেন শুরু করছি। ওকে, দেখো 4 নম্বর সূত্রটা কি, 4 নম্বর সূত্র মনে রাখবে, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি হলে 1/x এর মান আমরা কি ধরবো, 0 ধরবো, এটা মনে রাখবে। এবং 5 নম্বর একটা সূত্র দেবো যেটা জেনারেল, ধরি যদি fx ও gx দুটি অপেক্ষক হয়, fx ও gx যদি দুটি অপেক্ষক হয়, তবে লিমিট এক্সটেন্ডিং টু 0 ধরলাম, তবে 1 নম্বর হয়, তবে 1 নম্বর লিমিট এক্সটেন্ডিং টু 0 তে fx প্লাস gx, এটাকে আমরা কি লিখব, লিমিট এক্সটেন্ডিং টু 0 fx প্লাস লিমিট সেপারেট করে দিলাম এক্সটেন্ডিং টু 0 gx। কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা সেপারেট হয়ে যাবে। সেমভাবে 2 নম্বর লিমিট এক্সটেন্ডিং টু 0 তে fx, এখানে মাইনাস দাও, প্লাস মাইনাস দুটোর ক্ষেত্রে হবে fx ইন্টু gx হয়, তাহলে কি হবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 fx লিমিট এক্সটেন্ডিং টু 0 gx আমরা লিখতে পারি। সেম ভাবে 3 নাম্বার লিমিট এক্সটেন্ডিং টু 0 যদি fx বাই gx হয়, তাহলে কি হবে, লিমিট সেম ভাবে এক্সটেন্ডিং টু 0 fx তোমরা লিখতে পারো, লিমিট এক্সটেন্ডিং টু 0 gx তোমরা লিখতে পারো। এখানে কনসিডার করবে যে এই পুরো টার্মটা যদি এল ধরি, এই পুরো টার্মটা, অর্থাৎ লিমিট এক্সটেন্ডিং টু 0 gx যেন 0 না হয়, নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 যেন এটা কখনো হয় না। ওকে, তাহলে এখন আর একটা তোমাদের ফর্মুলা বলবো, একটা না দুইটা ফর্মুলা বলবো, যে সূত্র দিয়ে তোমরা 99.90% প্রবলেম সেই এই দুটি সূত্র দ্বারাই সমাধান হয়ে যাবে। আর কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের বেসিক সূত্র লাগাইতে লাগবে। অর্থাৎ কি সূত্র, দেখো যদি 0/0 ফর্ম একটা, আর একটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম,
এই দুইটা সূত্র দিয়ে আমরা এই লিমিটেড যে কোশ্চেন আছে 90% প্রবলেম এই দুটি সূত্র দিয়েই হয়ে যাবে। ইনডিটারমিনেন্ট ফর্ম, এই দুইটা ফর্ম দিয়েই আমাদের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। আর কিছু প্রবলেম থাকবে যেগুলাতে আমাদের বেসিক কিছু সূত্র ইউজ করতে লাগবে। ওকে, তো 0/0 ফরম্যাট বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ আমি একটা বেসিক তোমাদের 0/0 ফরম্যাট কি, অর্থাৎ যদি কোনো একটা অপেক্ষক দেওয়া থাকে, ধরলাম লিমিট এক্সটেন্ডিং টু এই থাকলো, এই উপরে থাকলো এক্স মাইনাস এ, নিচে থাকলো এক্স মাইনাস এ, মাইনাস না, লিমিট এক্সটেন্ডিং টু এ নিলাম, উপরে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এ আর নিচে এক্স মাইনাস এ। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটাকে আমরা দেখো এক্স এর মান, এক্স এর জায়গায় যদি আমরা এ পুট করি তাহলে স্কোয়ার মাইনাস এ অর্থাৎ 0 হচ্ছে, নিচে এ মাইনাস এ 0 হচ্ছে, অর্থাৎ এটাতে যদি আমরা কি বসাই স্কোয়ার মাইনাস এ মাইনাস এ 0/0 ফর্ম হচ্ছে, তাই না? 0/0 ফর্ম হচ্ছে, যেটাকে আমরা LH রুল বলি। অর্থাৎ এখানে 0/0 ফর্ম হলে আমরা কি করব, উপর নিচে ডিফারেন্সিয়েট করে দেবো। অর্থাৎ লিমিট এক্সটেন্ডিং টু এ হলো, তাহলে তোমরা লিখবে যে অ্যাপ্লাইং LH রুল। তাহলে কি হবে, এখানে এটা ডিফারেন্সিয়েট করে দাও, 2 কি হবে 2x, এর ডিফারেন্সিয়েট 0, এখানে 1 মাইনাস 0, তাহলে কি হবে লিমিটটা ডাইরেক্ট এক্স এ, এখন এক্স এর মান বসে দাও, 2 টাইমস অফ এ আর নিচে 1 অর্থাৎ 2a হলো। এটা হলো অ্যাপ্লাই 0/0 ফর্ম, অর্থাৎ LH রুল অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আর একটা 0/0 ফরম্যাট হলো ইনফিনিটি ফরম্যাট। কি ধরলাম লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি আছে, উপরে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 থাকলো, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5 থাকলো শুধু। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে এক্স এর মান বসাও, ইনফিনিটি নিচেও হবে, উপরে বসাও ইনফিনিটি উপরেও হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেটা হাইয়েস্ট পাওয়ার আছে, অর্থাৎ যেখানে দেখবে এক্স এর হাইয়েস্ট পাওয়ার আছে সেই টার্মটা দিয়ে মানে ভাগ করে দেবে উপর নিচে। কিভাবে দেখো, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, অর্থাৎ এইখানে তাহলে কোন টার্মটা এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দাও, কি হবে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি হলো এই জায়গায়, আর উপরে কি হবে এখানে 1 হবে, আর এখানে 5/x হবে, আর এখানে 3/x স্কোয়ার হবে, নিচে সেম ভাবে 1 হবে, এখানে 5/x স্কোয়ার হবে। এখন দেখো এক্স এর মান ইনফিনিটি পুট করো, 5/∞ 0 লেখা যায়, 3/∞ স্কোয়ার ইনফিনিটি হবে 0, নিচে 1 প্লাস 5/∞ স্কোয়ার 0ই হবে। অর্থাৎ আমরা কি পাবো 1 প্লাস 5/∞ প্লাস 3/∞ স্কোয়ার, নিচে কি হলো 1 প্লাস 5/∞ স্কোয়ার। এটাকে আমরা কি লিখবো দেখো 1 প্লাস 0 প্লাস 0, নিচে সেম ভাবে 1 প্লাস 0, অর্থাৎ আমরা 1 পেলাম। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই দুইটা সূত্র দিয়ে আমাদের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। আর কিছু সূত্র থাকবে, সেগুলা আমাদের বেসিক কিছু সূত্র লাগাইতে লাগবে। ওকে, তাহলে প্রবলেম শুরু করা যাক। আমরা প্রবলেম এখন শুরু করব। তাহলে তোমরা খাতা কলম রেডি রাখো, এখনই আমরা প্রবলেম স্টার্ট করব। ওকে, সো দেখো আজকে আমাদের টার্গেট থাকবে MCQ আর SAQ। MCQ অর্থাৎ মার্ক 1 এর কোশ্চেনগুলো সব সলভ করবো, এবং মার্ক 2 এর কোশ্চেনগুলো তো হবে না, অনেকগুলো প্রবলেম আছে, দেখি মার্ক 1 এর কতগুলো করা যায়। তাহলে দেখো শুরু করা যাক। তাহলে প্রথম প্রবলেমটা দেখো কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x বাই √x, এটার মান কি হবে 0 না -1/2, অস্তিত্ব নেই না 1, অস্তিত্ব তো থাকবেই নিশ্চয়ই, তাই না? এখন এটাকে আমরা একটা ফর্মুলা জানি, কিন্তু লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু, বোঝা গেল? এটা আমরা জানি 1। তাহলে এখানে আমরা কি করবো দেখো, লিমিট
এক্স টেন্ডিং টু জিরো লেখা যায় উপর নিচে আন্ডার দ্য রুট এক্স দিয়ে গুণ করে দাও, সাইন এক্স, নিচেও আন্ডার দ্য রুট এক্স হলো। তাহলে লিমিট এক্স টেন্ডিং টু জিরো আন্ডার দ্য রুট এক্স সাইন এক্স বাই এক্স হলো। এখন আমরা লিমিটের প্রপার্টি ইউজ করব, অর্থাৎ এটাকে কী লেখা যায়, লিমিট এক্স টেন্ডিং টু জিরো আন্ডার দ্য রুট এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স। এটাকে আমরা কি বসাবো, আন্ডার দ্য রুট জিরো বসা যায়, আর এটা 1, তাহলে আলটিমেট 0 পেলাম। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন কি, অপশন এ। এখন এটাকে মানে মেথড 2-তে কীভাবে করা যায়, এখন দেখো এক্স এর মান নিচে 0 বসাও, 0 আসছে, আন্ডার দ্য রুট 0 0, উপরে সাইন 0 0, অর্থাৎ 0/0 ফর্ম হচ্ছে, এটা 0/0 ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। তাহলে উপর নিচে ডিফারেন্সিয়েট করে দাও, এটাকে 0/0 ফর্ম হচ্ছে বলে, তাহলে আমরা কি পাবো, লিমিট কি দেওয়া আছে, এক্স টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই আন্ডার দ্য রুট এক্স, 0/0 ফর্ম। এটাকে কি করবো আমরা, তাহলে LH রুল অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং LH রুল। LH রুল, এই সূত্রটা কিন্তু কোনো স্যারও বলবে না, দাও। অ্যাপ্লাইং LH রুল, LH রুল অ্যাপ্লাই করলে কি পাবো আমরা, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, দেখো সাইনের ডিফারেন্সিয়েশন cos x আর আন্ডার দ্য রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 টাইমস অফ আন্ডার দ্য রুট এক্স। এটাকে কি লেখা যায়, নিচে 1 আসবে, 2 টাইমস অফ আন্ডার দ্য রুট এক্স cos x, তাহলে লিমিট থাকবে, এখানে দেখো ভালো করে করি, প্রবলেমটা কি ছিল, লিমিট মেথড 2, কিন্তু লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স বাই আন্ডার দ্য রুট এক্স, তাই তো, এটা কি 0/0 ফর্ম, তাহলে অ্যাপ্লাইং LH রুল। এই সূত্রটা কিন্তু কোনো স্যারও বলবে না, আমি বলছি তোমাদের, অর্থাৎ যেহেতু তোমাদের ডিফারেন্সিয়েশন এখনো আসেনি, তবু তোমাদের জানার প্রয়োজন। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট এক্সটেন্ডিং টু জিরো। যারা ডিফারেন্সিয়েশনের ভিডিও দেখেনি তাহলে ক্লাস 12-এর প্লে লিস্টে যাও, ডিফারেন্সিয়েশনের আমি প্রত্যেকটা ভিডিও মানে ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানতে চাইলে যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে দেখতে পারো ক্লাস 12, তাহলে 12-এর প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সাইনের ডিফারেন্সিয়েশন cos x আর আন্ডার দ্য রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 টাইমস অফ আন্ডার দ্য রুট এক্স। তাহলে এটাকে কি করবো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, এটা উপরে চলে যাবে, 2 টাইমস অফ আন্ডার দ্য রুট এক্স cos x হবে। এখন বসে দাও, 2 টাইমস অফ রুট 0 আর cos 0, তাহলে 0 ইন্টু 1, আলটিমেট 0 পাবো। ওকে, হলো সেম, এটা মানে LH রুল অ্যাপ্লাই করলে আমাদের শর্ট হয়, এটাই আর কি, বোঝা গেল। তাহলে 1 নম্বর কোশ্চেন হলো, আমি আর LH রুল তোমাদের বলবো না, অর্থাৎ এইখানকার প্রত্যেকটা প্রবলেম তোমরা LH রুল দিয়ে করতে পারবে। দেখো দ্বিতীয় প্রবলেমটা আমি LH রুল দিয়েই করবো। 2 নম্বরটা দেখো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন 3x, দুইটা মেথডই বলবো আমরা। তাহলে দেখো সাইন 3x বাই সাইন x হলো, এটাকে আমরা কি 0/0 ফর্ম হবে, এটাও ইনডিটারমিনেট ফর্ম, কিন্তু 0/0 ফর্ম দিয়ে আমরা করবো না, বেসিক সূত্র লাগাবো ইউজ 0। এটাকে কি লেখা যায়, সাইন 3x বাই 3x গুণ লেখা যায়, নিচে সাইন x বাই x ইন্টু x দিয়ে গুণ। এখন আমরা কি করবো দেখো, লিমিট এটাকে কি লেখা যায়, এক্সটেন্ডিং টু জিরো সাইন 3x বাই 3x ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো 3x, তাই না, নিচে সেমভাবে লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন x বাই x ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো x। এখন দেখো এটাকে কি লেখা যায়, সাইন 3x বাই 3x, উপরে 1 নিচে 1, আর এই লিমিটটা কি চেঞ্জ হয়ে যাবে, x ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার দাও এটাকে কি লেখা যায়, 1 নিচেও 1, তাহলে 1 থাকলো, আর এটা x ক্যান্সেল আউট হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো
3x/x লেখা যায় এটাকে, তাই না? তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1 × 3 অর্থাৎ 3 পেলাম। তাহলে কোনটা অপশন হবে? বি অপশন। এটাকে ডাইরেক্ট শর্টকাট, যেহেতু এমসিকিউ শর্ট করার উপায় কি তাও আমি তোমাদের বলছি। 2 নম্বর কি দেওয়া আছে? লিমিট মেথড 2 লিমিট এক্সটেন্ডিং টু 0 আছে sin 3x/sin x, যেহেতু 0/0 ফর্ম, তাহলে LH রুল অ্যাপ্লাই করলে কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 অ্যাপ্লাইং LH রুল, এটাকে cos 3x চেন রুলের জন্য ডিফারেন্সিয়েশন 3, আর এটা ডিফারেন্সিয়েশন cos x। আরও বললাম, তোমরা যদি মানে ডিফারেন্সিয়েশন মানে তোমাদের জানা না থাকে তাহলে ক্লাস 12-এর প্লে লিস্টে গিয়ে ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়েশনটা দেখো, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। বা ডিফারেন্সিবিলিটিও দেখতে পারো, ডিফারেন্সিবিলিটি দেখলে আরও ভালো ক্লিয়ার হবে। ডিফারেন্সিবিলিটির একটা কি 2টা লেকচার আছে, দেখো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটাকে কি লেখা যায় তাহলে। এখন দেখো 3, তাহলে কি হলো? 3 × cos 3 × 0 নিচে cos 0, তাহলে 3 × cos 0-র মান 3 × 0 0 1 নিচে 1, আলটিমেট আমরা 3 পেলাম। দেখো কত সহজ হলো, বি অপশন। ওকে, বোঝা গেল? তাহলে খুব সহজ হলো। তোমরা জেনারেলের মেথডের সাহায্য করতে পারো, কিন্তু জেনারেল মেথডে করলে কি হবে? বড় হবে এক্সপ্রেশনটা। আর যদি মানে LH রুল অ্যাপ্লাই করো তাহলে শর্টেই হয়ে যায়। বোঝা গেল? তাহলে 3 নম্বরটা দেখো কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু π/2। আমি তোমাদের 2টা মেথডই বলবো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে। নিচে π/2 - x হলো, তাহলে এটাকে কিভাবে করবো দেখো। ধরি π/2 - x = y ধরি। এখন সুতরাং x যদি π/2 দিকে অগ্রসর হয় তাহলে y কিসের দিকে অগ্রসর হবে? দেখো π/2 বসাও, 0-র দিকে অগ্রসর হবে। তাহলে আমরা লিখতে পারি লিমিট y টেন্ডিং টু 0, x π/2 হলে y 0-র দিকে অগ্রসর হবে। এবং x এর মান এখান থেকে আমরা কি বলতে পারি? x = π/2। তাহলে x এর মান এখান থেকে কি বলবো আমরা? π/2 - y, তাহলে cos π/2 - y আর নিচে y, তাহলে কি পাবো? লিমিট y টেন্ডিং টু 0 cos π/2 - y, পুরো কোণের ত্রিকোণমিতি থেকে আমরা এটাকে sin y লিখতে পারি, নিচে y এটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে এখন ডাইরেক্ট করব কিভাবে দেখো, মেথড 2 অ্যাপ্লাই করো LH রুল, 0/0 ফর্ম। এখান থেকে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? LH রুল, লিমিট এক্সটেন্ডিং টু π/2 cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর এইখানে কি হবে? নিচে দেখো π/2 ডিফারেন্সিয়েশন 0 হবে, কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন -1 - x এর ডিফারেন্সিয়েশন। তাহলে কি পেলাম আমরা? -1 উপরে sin x, তাহলে কি পাবো আমরা? আলটিমেট মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে প্লাস হবে, তাহলে sin π/2 পেলাম, যাকে আমরা 1 লিখতে পারি। ওকে, তাহলে দেখো সেম হলো আনসার। বোঝা গেল? তাহলে অপশন কি দেখো, 3-এর অপশন সি। বোঝা গেল? 3 নম্বরটা হলো। 4 নম্বরটা দেখো কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু π/4। লিমিট এক্সটেন্ডিং টু π/4 কি দেওয়া আছে? sin x - cos x আপন sin x - cos x আপন x - π/4। এটাকে কিভাবে করবো দেখো। ধরি x - π/4 = y, তাহলে এখান থেকে আমরা x = কি লিখতে পারি? x = y + π/4, তাই না? সুতরাং x যদি π/4 এর দিকে অগ্রসর হয় তাহলে এখান থেকে আমরা y কিসের দিকে অগ্রসর হবে বলতে পারি? y 0-র দিকে অগ্রসর হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? লিমিট y টেন্ডিং টু 0, sin x এর জায়গায় কি লিখবো আমরা? sin y π/4, sin y + π/4
माइनस cos y প্লাস পাই বাই 4 আর নিচে y লিমিট y টেন্ডিং টু 0 হলো কি হলো এটাকে কি লেখা যায় sin y cos পাই বাই 4 প্লাস cos y sin পাই বাই 4 সেম ভাবে এটাকে কি লিখবো মাইনাস cos y cos পাই বাই 4 মাইনাস সে মাইনাস প্লাস হয়ে যাবে sin y sin পাই বাই 4 আর নিচে y তাহলে এটাকে কি লেখা যায় লিমিট y টেন্ডিং টু 0 y থাকলো এখানে পাই বাই 4 সবগুলোর মান √2 হবে 1/√2 তাহলে এটার মান 1/√2 এটার মান 1/√2 এটার মান 1/√2 1/√2 কমন নিলাম আমরা 1/√2 কি বেঁচে থাকলো sin y প্লাস cos y মাইনাস cos y প্লাস sin y তাহলে cos y ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে কি পেলাম আমরা লিমিট y টেন্ডিং টু 0 নিচে y আর উপরে 2 sin y নিচে আন্ডার দ্য রুট আছে তাহলে আলটিমেট আন্ডার দ্য রুট 2 sin y এখন দেখো sin y বাই y 1 লিখতে পারি আমরা তাহলে √2 ইনটু 1 আলটিমেট √2 অ্যান্সার হলো অপশন দেখো অপশন ডি বুঝা গেল এটা শর্ট মেথড কি দেখো এলএইচ রুলের সুবিধা কোথায় এখন বুঝতে পারবে দেখো মেথড 2 দেখো মেথড 2 এলএইচ রুল আমরা যদি অ্যাপ্লাই করি লিমিট কি দেওয়া আছে লিমিট এক্সটেন্ডিং টু 0 সরি এক্সটেন্ডিং টু পাই বাই 4 লিমিট এক্সটেন্ডিং টু পাই বাই 4 sin x minus cos x আর নিচে দেখো x minus পাই বাই 4 যেহেতু এটা আমরা কি দেখতে পাচ্ছি 0/0 ফর্ম x এর মান বসাও 0/0 ফর্ম হবে sin পাই বাই 4 দেখো 0/0 ফর্ম হচ্ছে তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব লিমিট এক্সটেন্ডিং টু পাই বাই 4 এবার এখানে sin পাই বাই 4 বসালে 1/√2 cos পাই বাই 4 ও 1/√2 আলটিমেট ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে উপরে নিচেও 0 হবে তাহলে 0/0 ফর্ম ইনডিটারমিনেন্ট ফর্ম তাহলে আমরা এলএইচ রুল অ্যাপ্লাই করব এটাকে কি লেখা যায় sin এর ডিফারেন্সিয়েশন cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x তাহলে মাইনাস মানে প্লাস sin x তাই না আর নিচে 1 তাহলে এখন দেখো মান বসে দাও cos পাই বাই 4 প্লাস sin পাই বাই 4 কি পাবো আমরা দেখো 1/√2 প্লাস 1/√2 কি হলো এলসিএম √2 আর উপরে 2 √2 অপশন ডি দেখো কত সহজে হয়ে গেল এলএইচ রুলের সুবিধা এটাই 4 নাম্বার বুঝা গেল 5 নাম্বারটা দেখো কি বলছে লিমিট বললাম না 90% প্রবলেম তোমাদের এলএইচ রুল দিয়েই হয়ে যাবে x raised to the power 5/2 minus 4 raised to the power 5/2 আর নিচে x minus 4 এটার ফর্মুলা আমরা জানি এটা ডাইরেক্ট আমরা লিখতে পারি 5/2 4 5/2 minus 1 লেখা যায় 5/2 4 raised to the power এখানে 2 এলসিএম যাবে 3/2 যাকে আমরা লিখতে পারি 5/2 এখানে 2 স্কয়ার 2 ক্যান্সেল আউট হয়ে যাবে 2 কিউব যাকে 8 4 5 20 অপশন কত দেখো অপশন ডি এখানে এলএইচ রুল অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখো এলএইচ রুল মেথড 2 যেহেতু 0/0 x এর মান 4 বসাও এখানে 4 বসাও দেখো 0/0 ফর্ম হবে তাহলে এলএইচ রুল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো লিমিট এক্সটেন্ডিং টু 4 এটা ডিফারেন্সিয়েশন করে কি হবে 5/2 সামনে চলে আসবে x raised to the power 5/2 minus 1 আর নিচে 1 তাহলে ডাইরেক্ট x এর মান বসে দাও 5/2 4 এখানে এলসিএম করো 2 আর উপরে 2 3 হয়ে যাবে তাহলে 5/2 2 কিউব যাকে আমরা 20 লিখতে পারি অপশন ডি ওকে তোমাদের দুইটাই বলছি আমরা যেটা সুবিধা তোমরা সেটা নাও 5 নাম্বার হলো এখন 6 নাম্বারটা দেখো কি বলছে মনে করো fx = √x + 3/x+1 হলে তাহলে কি হবে লিমিট এক্সটেন্ডিং টু -3 + 0
এফ এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এটার মানে কি, এই মানেটা বলতে কি বুঝো আগে বলি। লিমিট এক্সটেন্ডিং টু কি বলছি দেখো -3 + 0, এটার মানে অ্যাকচুয়ালি এফ এক্স বলছে তো, অর্থাৎ এটা আগে বলি। লিমিট এক্সটেন্ডিং টু -3 + 0 আমরা লিখতে পারি, এটাকেই আমরা লিখতে পারি এক্সটেন্ডিং টু -3 প্লাস বা এক্সটেন্ডিং টু 3কেই বলতে পারো তোমরা। অর্থাৎ জিরোটা দেখে ভয় পাবে না। এখানে এফ এক্স কি দেওয়া আছে, এটা কয় নাম্বার, 6 নাম্বার। এফ এক্স কি দেওয়া আছে দেখো, √x + 3 আর নিচে x + 1, তাই না, x + 1। তাহলে আমাদের কি ফাইন্ড করতে লাগবে, লিমিট এক্সটেন্ডিং টু -3 + 0 fx = what। তাহলে বসাও লিমিট, এটাকে আমরা লিখতে পারি এক্সটেন্ডিং টু -3 + 0 লিখি। fx এর মান কি, √x + 3 / x + 1, মান বসে দাও। উপরে কি হলো, -3 + 3 আর নিচে -3 + 1 0 আর নিচে -2 0। ওকে, অপশন কি, অপশন এ। বোঝা গেল, এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বরটা দেখো কি বলছে। 7 নম্বরটা এখন আমরা করব না, এটা যেহেতু মানে জিওমেট্রিক মানে প্রোগ্রেশন, জিওমেট্রিক অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রবলেম, অর্থাৎ সিকোয়েন্সিয়াল সিরিজের প্রবলেম, এটা আমরা এখন করব না। যখন সিকোয়েন্সিয়াল অ্যান্ড সিরিজ পড়বো তখন এটা জানবো, এটা এখন আমরা করব না। তাহলে 8 নম্বরটা আমরা করবো। 8 নম্বরটা দেখো কি বলছে। দেখো 8 নাম্বারটা কি বলছে, দেখো লিমিট এক্সটেন্ডিং টু 3 x raised to the power 2 - beta alpha x raised to the power x 2 - beta। লিমিট 8 নাম্বারটা দেখো, লিমিট দিয়েছে এক্সটেন্ডিং টু 3 alpha x square - beta upon x - 3 is equal to 12। তবে কি বলছে, তবে আলফা এবং বিটার মান কত ফাইন্ড করতে লাগবে। এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট এক্সটেন্ডিং টু 3, নিচে যেটা আছে সেটাই থাক। এখানে আমরা কি কমন নেব, এখানে আলফা কমন নাও তোমরা, x স্কয়ার - বিটা বাই আলফা = 12। এটা কি লেখা যায়, লিমিট এক্সটেন্ডিং টু 3, আলফাটার সামনে চলে আসলো, x স্কয়ার - বিটা বাই আলফা তার রুট স্কয়ার বাই x - 3 = 12। অর্থাৎ আমরা একটা সূত্র শিখেছি। সূত্রটা কি, যে এই সূত্রটা আমরা জানি, লিমিট এক্সটেন্ডিং টু a হলে x raised to the power n minus a raised to the power n। দেখো x raised to the power n minus a raised to the power n upon x minus a কে কি লেখা যায়, n into a raised to the power n minus 1। এই সূত্র যদি এইটুকু বাদ দাও, এইটুকুকে যদি আমরা যদি এইখানে কল্পনা করি, তাহলে এখানে a আছে, এইখানেও a থাকবে, তাহলে এইখানে 3 আছে, তাহলে √b - a কেও আমাদের 3 নিতে লাগবে। তাহলে সুতরাং এইখান থেকে আমরা কি বলতে পারি যে √β - আলফা = 3। এখান থেকে কি বলবো আমরা, বিটা বাই আলফা = 9। তাহলে বিটা = 9 আলফা। ওকে, বোঝা গেল, বিটা = 9 আলফা। এবং আবারও লেখা যায়, এটাকে কি লেখা যায় আবার, আলফা তো সামনে আছে, অর এটাও লেখা যাবে। এখন সূত্র অ্যাপ্লাই করো, এন কি এখানে 2, তাহলে n2 এবং a কি, a আমরা 3 নিতে পারি, a3 n - 1 यानी कि 2 - 1 = 12। ওকে, তাহলে কি হচ্ছে 2 আলফা 1 = 12।
এখান থেকে 3 দুগুণ 6, আলফা ইজ ইকাল টু কী হবে 6 দুগুণ 12 2, সুতরাং বিটা ইজ ইকাল টু কী হবে এখানে বসে দাও, আলফার জায়গায় কি বসাবে 2, তাহলে বিটা ইজ ইকাল টু 18। বোঝা গেল? তাহলে কোন অ্যান্সারটা দেখো, আলফা ইজ ইকাল টু 2, বিটা ইজ ইকাল টু 18, অপশন সি। অপশন সি তাহলে কারেক্ট। বোঝা গেল? 8 নম্বরটা হলো। 9 নম্বরটা দেখো কি বলছে, 9 নম্বরটা দেখো কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু -1/2 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 আপন 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? এখানেও দেখো ইনডিটারমিনেট ফর্ম জেনারেট হচ্ছে, 0/0 ফর্ম জেনারেট হবে। এখানেও তোমরা এলআইস রুল অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা এলআইস রুল অ্যাপ্লাই করবো না। এখানে দেখো জেনারেল মেথডের সাহায্যে করবো। লিমিট এক্সটেন্ডিং টু -1/2 এখানে দেখো এটাকে কি লেখা যায়, 2 কে 2 यानी कि 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 আর নিচে 2x মাইনাস 1। লিমিট এক্সটেন্ডিং টু -1/2 লেখা যায়। এখানে কি লাগবে দেখো, এখানে কি কমন যাবে, 2x কমন যাবে, x মাইনাস 1, এখানে -1 কমন যাবে, x মাইনাস 1 আর নিচে 2x মাইনাস 1 থাকলো। লিমিট এক্সটেন্ডিং টু -1/2 এখানে দেখো x মাইনাস 1 কমন নাও, কি থাকবে 2x মাইনাস 1 আর নিচে 2x মাইনাস 1 আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি হলো, লিমিট এক্সটেন্ডিং টু -1/2 x মাইনাস 1 মান বসে দাও, -1/2 -1 यानी कि -3/2। অপশন কি দেখো, সি অপশন। বোঝা গেল তো? তোমরা ইনডিটারমিনেট ফর্মের সাহায্যে তোমরা হোমওয়ার্ক করো, অর্থাৎ বাড়িতে তোমরা 0/0 ফর্মাট দিয়ে চেষ্টা করো। ওকে, আমি 0/0 ফর্ম্যাটটা করলাম না। এখন দেখো 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু 1, লিমিট এক্সটেন্ডিং টু 1 এখানে দেখো cos π/2 আন্ডার দ্য রুট x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 আন্ডার দ্য রুট x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এটার মান কি? এটা তো খুবই সহজ, π/2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, cos π/2 কি থাকলো, লিমিট এক্সটেন্ডিং টু 1 আন্ডার দ্য রুট x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এখন ভিতরে চলে যাবে প্রত্যেকটার সঙ্গে লিমিট, অর্থাৎ আলটিমেট cos π/2 0 লেখা যায়। আর এখানে কি হবে, আন্ডার দ্য রুট 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 প্লাস 2 কি পেলাম আমরা 0 ইন্টু এখানে কি হবে আন্ডার দ্য রুট 3, আলটিমেট 0ই পাবো। অপশন কত দেখো, অপশন এ। ওকে, বোঝা গেল? 10 নম্বরটা হলো। 11 নম্বরটা দেখো কি বলছে, সেম ভাবে 11 নম্বরটা লিমিট h টেন্ডিং টু 0 দেওয়া আছে, কি আছে 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1 বসে দাও ডাইরেক্ট, লিমিটের মান বসে দাও 2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 3 0 মাইনাস 1 কি পাবো দেখো, -1 অর্থাৎ 1/3 -1 পাবো। এখানে -1 কিউব এটা হবে না, কোশ্চেনটা কীরকম, সরি এখানে 0 না 3 ভুল হয়েছে। 11 নম্বরটা দেখো, লিমিট এক্সটেন্ডিং টু 3 কি 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1 আছে। ওকে, তাহলে ডাইরেক্ট মান বসে দাও, কোনো করতেই লাগবে না। 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 3 থাকলো 3 3 9 9 2 18 মাইনাস 9 মাইনাস 1 অর্থাৎ 3 এখানে 2 রেস্ট টু দি পাওয়ার কিউব হবে। দেখো এখানে 2 রেস্ট টু 2 কিউব ইন্টু 1/3 আলটিমেট 2 পাবো। এটা অ্যান্সার। অপশন কত দেখো, অপশন বি। বোঝা গেল? 11 নম্বরটাও আমাদের হলো। এখন 12 নম্বরটা দেখো কি বলছে, লিমিট h টেন্ডিং টু 1, লিমিট h টেন্ডিং টু 1
2h স্কোয়ার মাইনাস 2h প্লাস 9, 2h স্কোয়ার মাইনাস 2h প্লাস 9, 3/2। এখানে কোনো আহামরি মেথড লাগবে না, এখানে ডাইরেক্ট বসে দাও তোমরা, এই সিনেমান বসে দাও। 1 স্কোয়ার মাইনাস 2 1 প্লাস 9 3/2। এখানে কি হলো দেখো, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 9 থাকবে, তাহলে 3 স্কোয়ার ইন্টু 3/2, এটাকে কি লেখা যায়, 3 স্কোয়ার ইন্টু 3/2, ক্যান্সেল আউট হয়ে গেল 3 কিউব, যাকে আমরা 3 3 9 27 লিখতে পারি। অপশন দেখো, অপশন সি। ওকে, এটা আমাদের আনসার। তাহলে দেখো 13 নম্বরটা দেখো কি বলছে, স্পিড যদি বেশি হয় তাহলে স্পিড কম দিয়ে দেখো। ওকে, লিমিট h টেন্ডিং টু 1 x মাইনাস 1 আপন আন্ডার দ্য রুট x মাইনাস 1, এটাকে কীভাবে করবো? এটা তোমরা 0/0 ফর্ম দিয়ে বাড়িতে করো, আমি 0/0 ফর্ম এখানে ইউজ করছি না, জেনারেল মেথডের সাহায্যে করছি। লিমিট এক্সটেন্ডিং টু 1, এটাকে কি উপর নিচে x মাইনাস 1 এবং আন্ডার দ্য রুট x প্লাস 1 দিয়ে গুণ করে দাও। এখানে x মাইনাস 1 আন্ডার দ্য রুট x প্লাস 1 করা যায়, তাই না? লিমিট এক্সটেন্ডিং টু 1, এখানে কি লেখা যায়, x মাইনাস 1 আন্ডার দ্য রুট x প্লাস 1, আর নিচে a মাইনাস পি ইন্টু a প্লাস পি, সূত্র স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি x মাইনাস 1। ক্যান্সেল আউট, মান বসে দাও, আন্ডার দ্য রুট 1 প্লাস 1 2 হবে। অপশন এ। ওকে, অ্যান্সার বোঝা গেল। তাহলে 13 নম্বরটা হলো। 14 নম্বরটা সেম, তোমরা হোমওয়ার্ক করলো, এটা এইচডব্লিউ থাকলো, হোমওয়ার্ক থাকলো। ওকে, 15 নম্বরটা দেখো আমি করছি। 15 নম্বরটা কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু 2 x raised to the power 5, x raised to the power 5 minus 32 upon x minus 2। এটা সেম ভাবে 0/0 ফর্ম দিয়ে তোমরা হোমওয়ার্ক করো। দেখো 0/0 ফর্ম হবে জেনারেল, আমি জেনারেল মেথডের সাহায্যে করছি। এটা কি লেখা যায়, লিমিট এক্সটেন্ডিং টু 2 x raised to the power 5 2 raised to the power 5 x minus 2, এটাকে কি লেখা যায়, 5 এ কি এখানে 2 5 মাইনাস n মাইনাস 1 1, তাহলে এখানে কি হলো 5 2 raised to the power কি লেখা যাবে, এটা 5 ইন্টু 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, তাই না? 16, তাহলে 5 4 30 30 0 5 5 5 3 8 80 অ্যান্সার। অপশন কত দেখো, অপশন ডি। বোঝা গেল? তাহলে আমাদের 15 নম্বরটা হলো। তাহলে 16 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, 17 নম্বরটা আমরাই করছি। 17 নম্বরটা লিমিট কি দেওয়া আছে দেখো, h টেন্ডিং টু 0 3h স্কোয়ার মাইনাস 2h আপন h, 3h স্কোয়ার মাইনাস 2h আপন h, এটাকে কি লেখা যায়, লিমিট h টেন্ডিং টু 0, h কমন নাও, 3h মাইনাস 2 আর নিচে h ক্যান্সেল আউট হয়ে গেল, মান বসে দাও 3 ইন্টু 0 মাইনাস 2। অপশন দেখো, অপশন ডি। অপশন ডি চেক করে নিও, অপশন ডি, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে তোমরা 18 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, 3টে অঙ্ক হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করো। তাহলে আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য, আপডেট পাওয়ার জন্য। ওকে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি পরবর্তী ভিডিওটি মার্ক 2 শুরু করব। ওকে, সো আজকে এইটুকুই থাকলো।